অবশেষে দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ত্রের দেওয়া আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি পূরণ হলো চোপড়ার চেতগাছে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত পরিবারের। গত 12 ফেব্রুয়ারি 2024-এ চোপড়া ব্লকের চেতনাগছ এলাকায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক খেলা ও প্রতিশ্রুতি। ছুটে আসেন এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় মৃত 4 শিশুর পরিবারকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করার। তবে এখনো সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি সেই পরিবারগুলোর, এমনটাই দাবি করছেন পরিবারের লোকজন। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও দলীয়ভাবে 5 লক্ষ টাকা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস যথারীতি পূর্ণ হয়েছে। এরপরেই পরিস্থিতি খতিয়ে দেখতে ও মৃত 4 শিশুর পরিবারের দেখা করতে আসেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ত। তিনি তার নিজস্ব তহবিল থেকে মৃত 4 শিশুর পরিবারকে 50,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করে যান। তবে বছর ঘুরতে শুরু হলেও সেই দাবি পূরণ হয়নি বলে বারবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে মৃত 4 শিশুর ওই পরিবার। তবে সম্প্রতি দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ত চোপড়ায় সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে ও একটি মন্দিরের ভিত উদ্বোধন করতে আসেন। ঠিক সেখানে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানতে পারেন মৃত ওই 4 পরিবারের সদস্যরা সেই অনুষ্ঠানে তার সাথে দেখা করতে আসেন এবং ওই পরিবারগুলোর সাথে দেখা করে 2-1 দিনের মধ্যে তার তহবিল থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সেই অর্থ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কথা মতো সেই আর্থিক অনুদান পৌঁছে দিতে চোপড়া ব্লকের চেতনাগছে পৌঁছায় বিজেপি কর্মকর্তারা। অন্যদিকে এই বিষয়ে মৃত ওই 4 শিশু পরিবারের দাবি অর্থ দিয়ে কি সেদিনের ব্যথা ভোলা সম্ভব? রাজ্যপালের দেওয়া প্রতিশ্রুতি যেন অতি দ্রুত পূর্ণ করা হয়। এছাড়াও কেন্দ্রের কাছে তারা পরিবার পিছু একটি করে চাকুরির দাবি করেছেন। টাকা তো দিল, সেটা তো আমি বলছি, টাকা দিয়ে কি হবে? যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেলো, একটা 8 বছর, 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? কেমন বিচার? আপনার কোন বিচার চাচ্ছেন? যারা দোষী আছে তাদের ব্যবস্থা হোক। আজকের প্রোগ্রামটা ছিল, প্রথমে এর আগে আমরা ঘোষণা করলাম যে 2024-এ 12 ফেব্রুয়ারি যে আমাদের চেতনাগছ বুথে দুঃখজনক এটা মনে করি আমরা মর্মান্তিক ঘটনা, যে 4টা শিশু মাটি চাপা মারা গেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এমপি সাহেব সেই ফ্যামিলিকে 50,000 টাকা করে ঘোষণা করছিলেন সহযোগিতা করার জন্য। সেটা কোনো কারণবশত একটু লেট হলো আর কি, এমপি বাইরে ছিলেন, ব্যস্ত ছিলেন। সেই যে এমপি সাহেব যে কথা দিয়েছিলেন সেটা সে 4 ফ্যামিলিকে ডেকে এনে আজকে আমরা তাদের হাতে আমরা তুলে দিলাম। এমপি সাহেব কথা দিয়ে বোঝা রাখলো, আমার 50,000 টাকা পেয়েছি। কতটা খুশি? খুশি এখন আমি ছেলেগুলোর খুশি তো টাকা দিয়ে কি খুশি হয় আমরা? আপনাদের এখনো কি দাবি রয়েছে? রাজ্যপালের টাকাটা দাবি রয়েছে, 1 লাখ টাকা করে দিতে পেরেছিল, ওইগুলো আর এখনো পাই। আর একটা করে চাকরি দেওয়ার কথা, ওগুলো আমি পাই আমার মেয়ের পড়ালেখা শেখার জন্য। প্রোগ্রাম নির্বাচনের আগে গত বছর 2024-এ আমরা এখানে এমপি সাহেব এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটে, সেই ঘটনায় এখনও কারা গ্রেপ্তার হয়নি। 4টা যেই ফুলগুলো তখনও ফোটেনি, কলি হয়েছিল, সেই 4জন কলিকে আমরা হারিয়েছি। আমাদের দল, আমাদের এমপি সাহেব, আমরা চোপড়ার মানুষের পাশে আছি। চোপড়া মানুষের সুখ দুঃখে আমরা ভোটের জন্য চোপড়ার সাথে নেই। আমরা চোপড়ার মানুষের সুখ দুঃখ, শীত গ্রীষ্ম বর্ষা, আমাদের এমপি সাহেব চোপড়ার মানুষের সাথে আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই পরিবার, ক্ষতি হয়ে যাবার পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালাম। এমপি সাহেবের প্রতিশ্রুতি পূরণ হলো আজ। মানে এই ঘটনায় কিন্তু বিএসএফকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। যারা এই ঘটনা করেছে তারা প্রত্যেকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী। বিএসএফ এর অধিকার নেই কাউকে মাটি কাটতে বলবে। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, তৃণমূল এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবার ব্যর্থতা। সেই ব্যর্থতা, তৃণমূলের ব্যর্থতা যে 4টে শিশুকে আমরা হারালাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাল। কোন দায়িত্বে আছেন? আমি চোপড়া কোইনচার্জ আছি। আজকে আমরা